এটা হলো আমাদের গ্রামের বাড়ি পুকুর। এই দেখো অয়নিকা পুকুরে পারিবারিক কাজ করতেছে। এটা আমাদের গ্রামের বাড়ি পুকুর। এই পুকুরে অনেক হাঁস। এটা আমার যেটা রুদ্র এখানে আছে। গ্রামের বাড়ি পুকুর। দেখো এই পুকুরে অনেকগুলো হাঁস। এই পুকুরে আমরা ছোটবেলায় কত সাঁতার কেটেছি। এই পুকুরের পানি আমরা ব্যবহার করতাম। এখন পুকুরের পানি, বাইরের পানি আসাতে এখন এই পুকুরের পানিগুলো আমরা ব্যবহার করতে পারি না। এগুলো খুব নষ্ট হয়ে গেছে। আমাদের এই পুকুরের পানি এখন খুব নষ্ট হয়ে গেছে। এটা আমাদের গ্রামের বাড়ির রাস্তা। এই সোজা রাস্তাটি, এটা আমাদের গ্রামের বাড়ির রাস্তা। আমাদের গ্রামের বাড়ির রাস্তা কত সুন্দর। এখানে অনেক দালান কোঠা। এখানে মন্দির। আমাদের গ্রামের অনেক হাঁস। এটা আমাদের বাড়ির পাশে মিত্র বাড়ি। আমাদের এই বাড়ির পাশে এটা আমাদের মিত্র বাড়ি। এটা মিত্র বাড়ি পুকুর। আমাদের বাড়ির পাশে এটা মিত্র বাড়ির দৃশ্য দেখেন। আর এটা আমাদের গ্রামের বাড়ি পুরাতন। এটা আমাদের গ্রামের বাড়ি কাছারি। দেখেন কত সুন্দর দেশীয় মুরগি, কত সুন্দর মুরগি। গ্রামের বাড়ি মাটির গুদাম। তখন আমাদের গ্রামের বাড়ির গুদামগুলো দোতলা ছিল। এই দোতলা আমাদের গ্রামের বাড়ি মাটির গুদাম। এটা আমাদের বাড়ির পূজা মণ্ডপ। আমাদের বাড়ির রাস্তা। এই মুরগি, মাটির গুদাম। এখানে আমাদের আগে ঢেকি ঘর ছিল, কিন্তু পর্যায়ক্রমে সেই ঢেকি ঘর এখন পরিবর্তন হয়ে গেছে। ঢেকি ঘরে ঢেকি নেই, কিন্তু ঢেকির সেই শিল্পটা এখনো আছে। এই যে ঢেকি, এই যে এখানে চীনা হাঁস আমাদের বাড়ির। এটা আমাদের ঢেকি ঘরে ঢেকি। এই রাধা মুরগি এখানে। আমার কাকিমার হাঁস দেখেন। আমার কাকিমার হাঁস। আমার কাকিমা খুব কষ্ট করে এদিকে লালন পালন করেন। কি সুন্দর। এরা দুজনে মনে হয় যে বন্ধু মনে হয়। আমাদের কাকিমাদের ঘর। এই আমাদের বাড়ির পূজা মণ্ডপ, আমাদের কাছারি ঘর। এক সুন্দর পরিবেশ। ছোটবেলায় কত স্মৃতি এখানে। এটা আমাদের বাড়ির পূজা মণ্ডপ। আমাদের বাড়ির পূজা মণ্ডপ দুইটা। এটা আমাদের বাড়ির ঘাটা। পূজা মণ্ডপের পাশে পুকুরি ঘাটলা। এটা ভোগের ঘর। যখন দুর্গাপূজা হয় এখানে ঠাকুরের যে ভোগ দেওয়া হয় ভোগের। এটা আমাদের পুকুরে ঘাটলা। দেখেন কতগুলো হাঁস। কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এত সুন্দর একটা দৃশ্য দেখেন। আমাদের বাড়ির ভোগের। আমাদের এই বাড়ি অনেক স্মৃতি ছোটবেলার। আমাদের বাড়ির কাকিমার মধু ফুল গাছ। অনেক মধু ফুল ফুটে। এখানে সাদা কণ্ঠ আছে। আমার কাকিমা অনেক কষ্ট করে। এই সাদা নীলকণ্ঠ না, এগুলো সাদা কণ্ঠ। এগুলো পারিজাত ফুল বলা হয়। অনেকগুলো। আমাদের বাড়ির এই যে একটা বেল গাছ দেখেন। বেল গাছে কিন্তু অনেক বেল।
বেল গাছে কিন্তু অনেক বেল, দেখছেন বেলের অভাব নেই। কাকিমার 3টে সিনাস দেখেন কত সুন্দর তারা। এগুলো আমার কাকিমার সিনা হাঁস। কাকিমা এই সিনা হাঁসগুলো লালন পালন করে। এটা অরণ্য, এটা রুদ্র, এটা আমাদের বাড়ির এই শিউলি ফুল গাছ। বেল গাছে বেল ধরে আছে অনেকগুলো। সুন্দর একটা পরিস্থিতি আমাদের গ্রাম, কিন্তু এই বাড়িতে এখন মানুষজন একেবারে নাই। শিউলি ফুল গাছ। আমাদের বাড়ির অধিকাংশ মানুষ শহরে থাকে, শহরে বাসা বাড়িতে থাকে, জব করে। এই হলো আমাদের গ্রামের বাড়ির বর্তমান পরিস্থিতি। এই হলো আমাদের পূজা মণ্ডপ। আমাদের পূজা মণ্ডপটা আপনারা দেখেন। আমাদের বাড়ির পুরাতন পূজা মণ্ডপ, তালা নক করা আছে। আমাদের বাড়ির এটা আমাদের নীলকণ্ঠ ফুল, ওইটা সাদা কণ্ঠ, এটা নীলকণ্ঠ।